বৈঠকে মুখ্য বিষয় ছিল যে বামেদের সঙ্গে এবার জোটে লড়বে কিনা কংগ্রেস। 2026-এর বিধানসভা নির্বাচনে 294টা আসনে আসন সমঝোতা করে চলবে নাকি এবার একক শক্তিতে লড়াই। একটা কথা ঠিক, দু দলেরই এই মুহূর্তে যে অবস্থান সেটা হচ্ছে রাজনৈতিকভাবে তারা একেবারে তলানিতে। এই 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের একক শক্তিতে লড়াই করে পরীক্ষা করে নেওয়া দরকার। পার্টির একটা বড় অংশ চাইছেন এবারের নির্বাচনও বামেদের সঙ্গে আসন সমঝোতা হোক। প্রিয় দর্শক বন্ধু, দাদা দিদির রাজনীতিতে আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই। আর দাদা দিদির রাজনীতিতে আজকের যে বিষয় আপনারা তো আগে থেকেই জানেন যে রাজনৈতিক বিতর্ক, প্রতিক্রিয়া, রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটকে আপনাদের সামনে আমরা হাজির করি। রাজনৈতিক দলের নেতারা কি ভাবছেন, তাদের ক্ষুরোদার বুদ্ধি কি, কিভাবে নির্বাচনী কৌশল তারা সাজাচ্ছেন, সেটা তৃণমূল হতে পারে, সেটা বিজেপি হতে পারে, সেটা সিপিএম হতে পারে, সেটা কংগ্রেস হতে পারে, সেটা ফরওয়ার্ড ব্লক হতে পারে, সেটা আইএসএফ হতে পারে। সমস্ত রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা আমরা বোঝার চেষ্টা করছি, কিভাবে তারা কৌশল বা স্ট্র্যাটেজি সাজাচ্ছেন। একক লড়াইয়ে লাভ নাকি জোটবদ্ধ লড়াইয়ে লাভ, এই সমস্ত হিসেব নিকেশ কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। কারণ যে কোনো মুহূর্তে 2026-এর বিধানসভা নির্বাচন ঘোষণা হবে, ফলে এখন থেকেই রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে তৎপরতা একেবারে তুঙ্গে। আজকে আমি যে কথা বলবো, যাদের কথা বলবো তাদের আগেও ঐক্যবদ্ধভাবে আসন সমঝোতার মাধ্যমে বা জোটের মাধ্যমে নির্বাচনে লড়া হয়েছে। হ্যাঁ, বুঝতেই পেরেছেন, বাম কংগ্রেসের কথা বলছি বা কংগ্রেস বামের কথা বলছি। সম্প্রতি কংগ্রেসের গুরুত্বপূর্ণ মেগা বৈঠক হয়ে গেল। এআইসিসির সিনিয়র লিডারদের উপস্থিতিতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বৈঠক করলো। বৈঠকে মুখ্য বিষয় ছিল যে বামেদের সঙ্গে এবার জোটে লড়বে কিনা কংগ্রেস। এবারের নির্বাচনে কংগ্রেস বামেদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে 294টা আসনে আসন সমঝোতা করে চলবে নাকি এবার একক শক্তিতে লড়াই, একক শক্তিতে লড়াই লড়বে কিনা সেটা দেখার। দেখুন, একটা কথা ঠিক, দু দলেরই এই মুহূর্তে যে অবস্থান সেটা হচ্ছে রাজনৈতিকভাবে তারা একেবারে তলানিতে। দুজনেই কিন্তু এই মুহূর্তে শূন্য। সেই শূন্য থেকে দুজনেই শুরু করবেন, বামেরাও তাই, কংগ্রেসও তাই। এমন একটা পরিস্থিতিকে মাথায় রেখেই বৈঠক, এবং সেই মেগা বৈঠকে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন যে একবার অন্তত এই 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের একক শক্তিতে লড়াই করে পরীক্ষা করে নেওয়া দরকার। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন একক শক্তিতে লড়াই হোক। কংগ্রেস এবার 294টা আসনে কোনো জোট সঙ্গীকে নিয়ে নয়, একা লড়াই করে একবার তাদের সাংগঠনিক পরিস্থিতি দেখে নিক। তখন কংগ্রেসের একটা বড় অংশ, তারা দলের মধ্যেই রয়েছেন, তারা কিন্তু বলছেন যে না, ভুল হবে, এতে কিন্তু আরও খারাপ ফলাফল হবে। এবং তারা অন্যান্য পরিসংখ্যান, অতীতের বিভিন্ন পরিসংখ্যানকে তারা তুলে ধরছেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তারা যেটা বলছেন যে অতীতে দেখা গেছে এই বামেদের সঙ্গে জোট করেই কংগ্রেস ভালো ফল করেছিল। আব্দুল মান্নানের মতো নেতাকে বিরোধী দলনেতা করা গিয়েছিল। আবার যদি দেখা যায় কোনো বাই ইলেকশনে, যেমন সাগরদিঘি, সেখানে কিন্তু কংগ্রেস জয়লাভ করেছিল বামেদের জন্যই। একথা ভুললে চলবে না। বামেদের ভোট ব্যাংক বা ভোটাররা কংগ্রেসকে ভোট দিয়েছিল বলেই সাগরদিঘির সেই নির্বাচনে, উপনির্বাচনে জয়লাভ হয়েছিল কংগ্রেসের। বা অন্যান্য সময় যদি দেখা যায়, গত বিধানসভা নির্বাচনে যদি দেখা যায়, উত্তর দিনাজপুরের 11টা আসনে কংগ্রেস কিন্তু অনেকটা এগিয়ে থেকে শুরু করেছিল। এই এগিয়ে থাকার নিরিখেও কিন্তু এসছে বামেদের ভোটের ফলে। ফলে দলের একটা বড় অংশ বামেদেরকে ছাড়তে নারাজ। তারা চাইছেন 2026-এর নির্বাচনেও বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তি একসাথে লড়াই করুক, এবং একসাথে লড়াই করে একদিকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে, একদিকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে লড়াই হবে, এটা তারা চাইছেন। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি, অনেকে এটাও দাবি করেছেন ওই কংগ্রেসের বৈঠকে যে 100টা আসন কংগ্রেস এই মুহূর্তে নিজেদের জন্য ভেবে রাখবে। 100 থেকে 110টা আসন ভেবে রেখে বাকিটা জোট হবে কিনা বামেদের সঙ্গে, এবং জোট হলে তো শুধু সিপিআইএম নয়, অন্যান্য বামপন্থী বা বাম ভাবাপন্ন দলগুলোর সঙ্গে জোট হবে কিনা সেগুলো ভাববার বিষয় এসেছে। এমন একটা প্রেক্ষাপটে কংগ্রেস 110টা আসন নিজেদের জন্য রেখে দিয়ে বাকি আসন নিয়ে ভাববে। যদিও বলবো এবারের নির্বাচনে
সে বিষয়ে এখনও কিন্তু কোনো কিছু চূড়ান্ত হয়নি এবং চূড়ান্ত হওয়ার দিকেও পৌঁছয়নি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এবার কি কংগ্রেস একক শক্তিতে বলীয়ান হবে? অর্থাৎ শুভঙ্কর সরকার তার কথা অনুযায়ী অধীর চৌধুরীর পর তিনি দলের হাল ধরেছেন এবং শুভঙ্কর সরকার চান যে কংগ্রেস একক শক্তিতে লড়াই করুক। সেখানে শুভঙ্করের বিরুদ্ধে থাকা গোষ্ঠী বা কংগ্রেসে যারা অনেক পুরনো নেতা রয়েছেন, আদি নেতা রয়েছেন, তারা বলছেন যে না, এতটা সাহস, এতটা দৃপ্ত পদক্ষেপ নেওয়ার মতো সময় বা কংগ্রেসের এই সাংগঠনিক অবস্থা এই মুহূর্তে নেই। বামেদের সঙ্গেই আসন সমঝোতা করে লড়াই করা হোক, তাহলে একটা কার্যকরী লড়াই হবে। এবং ইতিমধ্যেই যেহেতু মৌসম বেনজির নূর তিনি কংগ্রেসে প্রত্যাবর্তন করেছে এবং তার কংগ্রেসে প্রত্যাবর্তনের ফলে মৌসমকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে কংগ্রেস। তাই কংগ্রেস চাইছে মৌসমের মতো নেতৃত্বকে সামনে রাখতে এবং এবার একা লড়াই করে জিততে, বামেদের সঙ্গে জোটে না গিয়ে একক শক্তিতে লড়াই করে এবার নিজেদেরকে পরীক্ষিত করতে। এখন দেখার, শুধুমাত্র একটা প্রাথমিক পর্যায়ের বৈঠক হলো, জোট হবে কি হবে না, আসন সমঝোতা হবে কি হবে না তা নিয়ে দীর্ঘ বৈঠক হয়ে গেল। যদিও কংগ্রেসের হাইকমান্ড কিন্তু বলছে যে এখনো একক লড়ার মতো ক্ষমতা কংগ্রেসের খুব একটা নেই, কিন্তু কংগ্রেস বলছে এবারে সঠিকভাবে তারা যদি একক শক্তিতে লড়াই করতে পারে তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস একাই 5 থেকে 7 জন বিধায়ক পেতে পারেন। তারা শূন্য হয়ে গেছেন, কিন্তু একক শক্তিতে লড়াই করলে 5 থেকে 7টা বিধায়ক আসবে এবং উত্তরবঙ্গ থেকে মালদা বা উত্তর দিনাজপুরের এই জায়গা থেকে কিন্তু বেশ কয়েকটা আসনে কংগ্রেস জেতার মতো জায়গায় আছে বলে রিভিউ রিপোর্ট প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কাছে রয়েছে এবং তিনি মনে করছেন এবারে কংগ্রেস একক শক্তিতে লড়াই করে অনেককে বুঝিয়ে দিতে পারবে যে কংগ্রেস তার নিজস্ব ঢঙেই রয়েছে। তাই এবার বামেদেরকে শিখণ্ডী করা, বামেদেরকে নিয়ে লড়াই করা, সেই জায়গা থেকে অনেকেই কিন্তু অমাতে রয়েছেন। কিন্তু আবার বলবো, পার্টির একটা বড় অংশ চাইছেন এবারের নির্বাচনও বামেদের সঙ্গে আসন সমঝোতা হোক। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনারা কি বলছেন? বাম কংগ্রেস জোটের এই ভবিষ্যৎ কি, নাকি কংগ্রেস এবার একা লড়াই করেই বুঝিয়ে দিতে পারবে? আপনারা কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত আপনারা আমাদের সামনে তুলে ধরুন। আমরা চেষ্টা করব আপনাদের সামনে আরো সূক্ষ্ম নিবিড় সমীকরণ আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ।